আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সূরা আল বাকারার বাংলা অর্থ। মদিনায় অবতীর্ণ, আয়াত 286, রুকু 40। রহমান রাহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম। এই সেই মহাগ্রন্থ আল কুরআন, তাতে কোনো সন্দেহ নেই। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, এই কিতাব কেবল তাদের জন্যই পথপ্রদর্শক। যারা গায়েবের উপর ঈমান আনে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, তাদের আমি যা কিছু দান করেছি তা থেকে আমারই নির্দেশিত পথে ব্যয় করে। যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে ওর উপর ঈমান আনে, তোমার আগে নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর, সর্বোপরি তারা পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে। সত্যিকার অর্থে এই লোকগুলাই তাদের মালিকের দেখানো সঠিক পথের উপর রয়েছে এবং এরাই হচ্ছে সফলকাম। যারা এই বিষয়গুলো অস্বীকার করে, তাদের তুমি পরকালের কথা বলো, সমাধান করো আর না করো, কার্যরত উভয় তাদের জন্য সমান কথা। এরা কখনো ঈমান আনবে না। ক্রমাগত কুফরি করার কারণে আল্লাহ তাআলা তাদের মন ও মগজ সোনার উপর মোহর মেরে দিয়েছে। এদের দেখার পরেও এক ধরনের আবরণ পড়ে আছে এবং তাদের জন্য পরকালের কষ্টদায়ক শাস্তি রয়েছে। মানুষদের মাঝে কিছু লোক এমন আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছি, কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে তুমি বুঝতে পারবে এরা মোটেই ঈমানদার নয়। মুখে ঈমানদারের দাবি করে, এরা আল্লাহ তাআলা ও তার নেক বান্দার সাথে প্রতারণা করে যাচ্ছে। মূলত এই কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয়, নিজেদেরকেই ধোঁকা দিতে যাচ্ছে, যদিও এ ব্যাপারে তাদের কোনো প্রতিকারের চৈতন্য নেই। আসলে এদের মনের ভেতর রয়েছে মারাত্মক ব্যাধি। প্রতারণার কারণে অতঃপর আল্লাহ তাআলা এদের সেই ব্যাধি বাড়িয়ে দিয়েছে। তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পীড়াদায়ক আযাব, কেননা তারা মিথ্যা বলেছিল। তাদের যখন বলা হয় তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে, না, আমরা তো হচ্ছি বরং সংশোধনকারী। অথচ এরাই হচ্ছে জমিনে যাবতীয় বিপর্যয় সৃষ্টিকারী, যদিও তারা এই ব্যাপারে কোনো চৈতন্য রাখে না। তাদের যখন বলা হয় অন্য লোকের যেমন ঈমান এনেছে তোমরাও তেমনি ভাবে ঈমান আনো, তারা বলে, হে নবী, তুমি কি চাও আমরাও দুর্বল লোকদের মতো ঈমান আনি? আসলে নির্বোধ হচ্ছে এরা নিজেরাই, যদিও তারা কথা জানে না। মুনাফিকদের অবস্থা হচ্ছে, তারা এমন ঈমানদার লোকদের সাথে মিলিত হয় যখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন একাকী তাদের শয়তানের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। ঈমানের কথা বলে এদের সাথে আমরা ঠাট্টা করছিলাম মাত্র। মূলত আল্লাহ তাআলা তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছেন। আল্লাহ তাদের অবকাশ দিয়ে রেখেছেন। তারা তাদের বিদ্রোহের উদ্দণ্ড ন্যায় ঘুরে বেড়াচ্ছে। এরা জেনে বুঝে হেদায়েতের বিনিময়ে গোমরাহারি কিনে নিয়েছে। তাদের যে ব্যবসাটা কিন্তু মোটেও লাভজনক হয়নি এবং এরা সঠিক পথের অনুসারীও নয়। এদের উদাহরণ হচ্ছে যে হতভাগ্যা ব্যক্তির মতো, যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল, যখন তা তার গোটা পরিবেশকে আলোকোজ্জ্বল করে দিল তখন হঠাৎ করে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে আলোটুকু ছিনিয়ে নিল এবং এমন অন্ধকারে ফেলে রাখলেন যে তারা মোটেও কিছু দেখতে পেল না। এদের অবস্থা হচ্ছে, এরা কখনো কানেও শোনে না, চোখেও দেখে না, মুখ দিয়ে কথাও বলতে পারে না। অতএব এসব লোক সঠিক পথের দিকে ফিরে আসবে না। অথবা এদের উদাহরণ হচ্ছে আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো। এরা রয়েছে আবার অন্ধকার, মেঘের গর্জন, বিপর্যয়ের গর্জন ও মৃত্যুর ভয়ে এরা জীবনের কানে নিজের আঙ্গুল ঢুকিয়ে রাখে। এরা জানে না আল্লাহ তাআলা কাফেরদের সকল দিক থেকেই ঘিরে রেখেছেন।